ভারতবর্ষের বৈষ্ণব ধর্ম এবং ভক্তি আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র হল নবদ্বীপ। এই নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেন রাজারা তাদের রাজধানী হিসাবে এই নবদ্বীপকে বেছে নিয়েছিলেন। প্রাচীনকালে তর্কশাস্ত্র, দর্শনশাস্ত্র, সংস্কৃত শাস্ত্রের অন্যতম পীঠস্থান হয়ে উঠেছিল এই নবদ্বীপ। তাই এই নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। এই নবদ্বীপকে কেন্দ্র করে প্রায় 2000-এর বেশি মন্দির গড়ে উঠেছে, যা আজও ভক্তদের কাছে প্রিয় হয়ে রয়েছে। আজকে আমরা দেখাবো নবদ্বীপের অন্যতম বিখ্যাত মন্দির গুপ্ত বৃন্দাবন, যেখানে শিল্পীরা মহাভারতের বিভিন্ন প্রেক্ষাপট, শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং নিমাইয়ের জীবনী কার্যকলাপ সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন দুদিকে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং রয়েছে মহাভারতের বিভিন্ন দৃশ্য, কুরুক্ষেত্রের যুদ্ধ এবং বিভিন্ন ঘটনা, যা শিল্পীরা তুলির টানে একদম জীবন্ত করে তুলেছে। এছাড়াও মহাভারতের যুদ্ধ আলোকসজ্জার মাধ্যমে একদম জীবন্ত ফুটিয়ে তোলা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। এরপরে রয়েছে কৃষ্ণকালী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপে অবস্থান করছেন। শ্রী রাধিকা অয়ন ঘোষের হাত থেকে সম্মান বাঁচানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই কালী রূপ ধারণ করেছিলেন। এরপরে রয়েছে শ্রীকৃষ্ণের রাসলীলা, যেখানে শিল্পীরা তাদের শিল্পের মাধ্যমে রাসলীলাকে একদম জীবন্ত ফুটিয়ে তুলেছে। এরপরে রয়েছে নিমাই অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন বাল্যলীলা এবং কার্যকলাপ। প্রথমে আমরা দেখে নেব নিমাইয়ের বাড়ি উঠানে সাপের সাথে যে বাল্যলীলা করছিলেন সেই সুন্দর দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরেই রয়েছে সেই তর্কসভা, যেখানে ভারতবর্ষের বড় বড় পণ্ডিতদের নিমাই তর্কের মাধ্যমে তাদের অহংকার দর্প চূর্ণ করে দিয়েছিলেন এবং তাদের পরাভূত করেছিলেন। তারপরে রয়েছে নিমাইয়ের সন্ন্যাস যাত্রার সেই বিরহর দৃশ্য। তারপরে রয়েছে পুরী যাওয়ার পথে ঝাড়খণ্ডের লীলা কীর্তন। তারপরে মহাপ্রভুর পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনের সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।